Hello students, this is your own channel ICC Updates, and today we are going to discuss the Bengali question. And yesterday I told you that Ginni, Lalu and Lokti, and I assured you that Lokti will sure come, and that only came in the exam. So today we are going to discuss the question paper, the answers of background, explanation I will give you very quickly and not waste your time. I know you have your maths exam on 4th. So let's get started. What we are waiting for? রচনাতে এলে আমরা দেখতে পাই খুবই সোজা টপিক তোমরা পেয়েছো। একটি ক্লাসরুমের আত্মকথা, আধুনিক যন্ত্র নির্ভর সভ্যতা, খুবই সহজ। তোমরা মোবাইল ব্যবহার করছো, তোমরা কম্পিউটার, ল্যাপটপ সব ব্যবহার করছো, লিখতেই পারো, খুবই ইজি। এখানে আমি যা কোয়েশ্চেন দেখছি শুনি, একটা ভিড় ট্রেনে কিছুক্ষণ, খুবই ইজি, এটাও খুবই ইজি। ইউ মে অ্যাটেম্পট। অধিক সন্ন্যাসী থেকে গাজন, এটা একটু কঠিন, তোমাকে একটু নিজেকে কি বলবো অ্যানালাইজ করে লিখতে হবে। যেই লিখেছো আশা করি ভালো লিখেছো। নিজের ছবি দিয়ে তোমরা লিখতে পারো, খারাপ নয়। তবে হ্যাঁ, তোমরা লিখতে পারো যে বয়স্ক মানুষদের একটাই সাথী, যে তারা রেডিও। এখনকার যুগে যেমন আমরা সকলে ফোনের মধ্যে আমাদের জীবন অন্তর্গত হয়ে পড়েছি, ফোন ছাড়া আমরা জীবনের, যাই হোক তোমরা লিখতে পারো, ইজি ছিল তোমাদের রচনার। আচ্ছা, চিঠির দিকে এগোবো। চিঠির দিকে এগোলেই দেখতে পাই খুবই সোজাসুটি এসেছিল। আচ্ছা, ফুটপাতে অবস্থিত দোকান গজিয়ে ওঠা সাধারণ মানুষের কষ্ট বেড়েই চলেছে, এর প্রতিবাদ জানিয়ে চিঠি লেখো, খুবই সোজা। অথবা প্রতি বছর গ্রীষ্মকালে দেশের বিভিন্ন অংশে তীব্র হয়ে ওঠে জলসংকট, এটাও সোজা, তোমরা লিখতে পারো, যেটা খুশি, সোজা ছিল। আচ্ছা, কম্প্রিহেনশনও খুবই সোজা ছিল। এই যে আমি উত্তরগুলো তোমাদেরকে বলে দেবো, তার আগে আমি একটু পড়ে নিই। আচ্ছা, পড়া আমার হয়ে গেছে, এবার আমি উত্তরগুলো বলবো। এককালে ভুবনডাঙ্গার মাঠে পথিকদের কাছে ভয়ের কারণ ছিল, কেন কি সেই জায়গা ছিল জনহীন এবং ঠ্যাঙাড়েদের দল ছিল সেখানে, লিখতে পারো তোমরা একটু গুছিয়ে, যে তাদের কোনো উপার্জনের পথ ছিল না, অতএব তাদেরকে এই ডাকাতির পথই বেছে নিতে হয়েছিল অগত্যা, এটা তোমরা লিখতে পারো। আর ভয়ের কারণ ছিল এই জন্য যে পথিক যারা যদি কেউ যেতেন সেখানে তাদেরকে হয় মেরে খুন করে অথবা তাদের কাছে সর্বস্ব লুট করে তারা পালাতো। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার অফ দিস কম্প্রিহেনশন। মহর্ষি কোন কাজের জন্য সর্দারের কাছে সময় নিয়ে ঠাকুরের কাছে উপাসনা করবার জন্য, তারপর তোমাকে আর্টনালাইজ করে লিখতে হবে। আচ্ছা, মহর্ষি জাগাতদের সৎপথে আনার চেষ্টা করলেন কীভাবে? ওই যে উনি যখন ধ্যানস্থ হলেন, সেই দেখে সর্দারের যে তার ফিলিংস, যে যেটা পরিবর্তন হলো, সেইটা থেকে মানে ডাকাতি থেকে, মানে যখন মহর্ষি বললেন যে নে এবার আমার আমার টাকা করি নিয়ে এবার আমাকে মার, তখন সর্দারের সেন্টিমেন্টে লাগে এবং সে বলে যে আমাদের কোনো উপায় নেই। তখন যখন মহর্ষি বলে যে তোমাকে যদি আমি কাজ ঠিক করে দিই তুমি কি এই পথ ছাড়বে, তখন এইভাবে তাহলে ডাকাতরাদেরকে চেষ্টা করেছিলেন। আচ্ছা, সফলও হয়েছেন। কার সাহায্যে জমি ব্যবস্থা হয় ও কীভাবে? আচ্ছা, ভুবনমোহন সিংহের পুত্র প্রতাপ নারায়ণের সাহায্যে। আর কিচ্ছু লিখতে হতো না, ঠিক আছে, যদি তোমরা লিখে থেকে থাকো কিছু করার নেই, কিন্তু এটাই লিখতে হতো খালি। আচ্ছা, কীভাবে? এই যে 5 টাকায় খাজনায় তাকে 20 বিঘা জমি বন্দোবস্ত করে দেন বা দিয়েছিলেন 1 মার্চ, তাই তিনি শান্তিনিকেতনের মহর্ষি পাট্য দেন। আচ্ছা, খোয়াই অঞ্চল কেমন? খোয়াই অঞ্চল এই যে কাঁকুড়ে, হ্যাঁ, এটা তোমাদেরকে এক্সপ্লেন করে লিখতে হবে। আচ্ছা, মুভিং অন টু গ্রামার পোর্শন। গ্রামারে 1 নম্বরটি শ্মশান হবে। অনেককে পরীক্ষা করছে, পরীক্ষা হবে না, পরে পরীক্ষা পয়ে রয়ে দীর্ঘই হয়, সান্ত্বনাও হবে না, উত্তরটি হবে শ্মশান। যিনি একবার শুনলেই মনে রাখতে পারেন তিনি হলেন শ্রুতিধর। হ্যাঁ, শ্রবণপ্রিয় হয় না, শ্রুতি মধুরও হয় না, জনশ্রুতিও হয় না, শ্রুতিধর মানে যে মানে কিছু ধরে রাখতে পারে অনেক দিন, ধর মানে ধরে রাখতে পারে। সে ট্রেন ধরার জন্য ড্যাশ করে হাঁটতে হবে, শূন্যস্থানটি ধরনের শব্দ বসাও। পটপট করে কাঠি ভাঙে, ঝিনঝিন করে হবে না, বন বন করে মাথা খড়ে, তাই দ্য কারেক্ট অপশন ইজ সি, যে হন হন করে হাঁটতে লাগলো। স্বপ্নের জাল বুনি আছি মানে বুনেছি চলিত ভাষায়। আচ্ছা, দ্যাট মিনস অপশান এ, 4 নাম্বার এ। নাম্বার 5, এটা পরোক্ষ উক্তি কীভাবে? নবনীতা বলল আমি কাজটা করতে পারবো না। আচ্ছা, নবনীতা বলল যে সে কাজটা করতে পারবে না। নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অপশান ফর ইউর MCQ নাম্বার 5। নিচের কোন বাক্যটি মুখ শব্দে দয়া কথা আসছে? যে এতদিন ঈশ্বর মুখ তুলে চাইলেন, মুখ তুলে চাইলেন, মুখ মানে এখানে দয়া করলেন ঈশ্বর আমার প্রতি, তবেই আমি বলছি এতদিন ঈশ্বর মুখ তুলে চাইলেন। আচ্ছা, চাকরি চলে গেল, আয়ের পথ নেই, ড্যাশ পড়ে আছি, শূন্যস্থান উপযুক্ত বাগধারা বসাও। আচ্ছা,
এখানে সব থেকে কী করে অ্যান্সারটা আমরা বুঝে যাব, যদি পড়ে থাকে তাহলে বুঝবেই, আকল পাথরে হবে। বি, অপশান বি ইজ দ্য কারেক্ট অপশন ফর MCQ7। কিন্তু এটা সব থেকে বোঝার ব্যাপার হচ্ছে এ দেওয়া আছে, ঠিক আছে, মানে পড়ে গেছি তার আগে মানে আমাকে একার লাগবে, অসম্ভব ব্যাপার পড়ে গেছি হবে না, অন্তরাল থাকা পড়ে গেছি হবে না, উভয় সংকটও হবে না, অর্থাৎ অকল পাথরে পড়ে গেছে রে আছে। এটা খুব ইজি ট্রিক বাই উইচ ইউ হ্যাভ ইফ এনি হ্যাড ডিড দেন অ্যান্সার আইডেন্টিফাই করা যাবে। আচ্ছা, এটা দেন ইউর কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি ফর কোয়েশ্চেন নাম্বার 7 MCQ. And the last MCQ of your grammatical questions is number B, দ্যাট ইজ লম্বা ট্রেনের একদম ডগা ইঞ্জিন। এবার তোমরা অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করবে যে লম্বা ট্রেন ও তার একদম ডগা ইঞ্জিন হবে না, ও মানে হচ্ছে যৌগিক বাক্য, রিমাইন্ড দ্যাট। এখন রিমাইন্ড বলে কিছু হবে না যদিও আমি জানি, কিন্তু ভবিষ্যতে তোমাদের লাগতে পারে। লম্বা ট্রেন ও মানে যৌগিক হয়ে গেল, ও তো যখন তখন মানেই, আর যখন তখন মানে কী বলে, যৌগিক হয়ে গেল। আচ্ছা, আর এখানে কর্মবাচ্য নাই, কর্মবাচ্য আমার হবে গিয়ে দ্বারা, করলাম, করেন, এরম। কিন্তু ও মানে ও তো যখন তখন মানে যৌগিক, অতএব যৌগিক না। লম্বা ট্রেনের একদম টাকা ইঞ্জিন মানে তুমি সিম্পল সেন্টেন্স, ইট ইজ আ সিম্পল, দে আর আস্কিং ইউ টু কনভার্ট ইন টু সিম্পল সেন্টেন্স, ওকে। সো সরল বাক্য, ইট উইল বি অপশন বি, দ্যাট ইজ কারেক্ট আনসার ফর ইউর অপশন MCQ নাম্বার 8. মুভিং অন টু সেকশন বি। সেকশন বিও খুবই সোজা এসেছিলো, তোমাকে সাজেশন দিয়েছিলাম আমি, গিন্নি এসছে, লালু এসছে। আচ্ছা, কার কথা বলা হয়েছে, খুবই আশুর কথা বলা হয়েছে, খুবই সোজা এসেছিলো। কোন শ্রেণী, এটা অষ্টম না হয় সপ্তম, ঠিক আছে। ছাত্র আমি বলেইছিলাম ছাত্রবৃত্তি ক্লাসে হয় 3-2 ক্লাস নিচে, অর্থাৎ হয় সপ্তম নয় অষ্টম, লিখলেই নাম্বার দেবে ওরা। আচ্ছা, আশা করি সকলে আলোচ্য অংশগুলো লিখেছো, আশা করি কেউ ভুলোনি আলোচ্য অংশ লিখতে। আচ্ছা, পরের কোয়েশ্চেনে লালু হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র, ও যার সঙ্গে লেখক তার সহপাঠী ছিলেন, এক ক্লাসে স্কুলে তারা পড়তেন। কেন, কোথায় ছিল, মাসিমার বাড়িতে। আর একটু তোমাকে করতে হবে, ডিটেলাইজ করতে হবে, লিখতে হবে। 15 দিন কেন বাড়ি ফিরল না, সবাই জানো আশা করছি, কেন কি সে গুরুদেবের বিনা দোষে যে অবস্থা করেছে, তারপরে তার প্রত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল যে সে আর ফিরল না। কারণ বাড়ি ফিরে তার কী অবস্থা হবে সে আমরা সবাই বুঝতে পারছি। কোন ঘটনার পরে, গুরুদেবের যে ঘটনা ঘটেছিল, পেটে জল পড়ানি, মশা এসব নিয়ে লিখতে হবে, পুরোটা অ্যানালাইজ করে ছোটোর মধ্যে লিখতে হবে। কোয়েশ্চেন 7, মুভিং অন টু কোয়েশ্চেন 7, লোকটি, এটা বলেইছিলাম আমি শিওর আসবে। বক্তাকে, এখানে বক্তা কিন্তু লোকটি হবে না, আমি জানি অনেকে লোকটি লিখেছে, কিন্তু বক্তা লোকটি হবে না, বক্তা হবে আজহারউদ্দিন খাঁয়ের বিবেক। কার প্রতি, আজহারউদ্দিন খাঁ অর্থাৎ আজহার সাহেবের প্রতি এই উক্তি, মানে তার বিবেককে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কি পছন্দ হয়েছে, তাহলে লিখতে পারেন। জিনিসটা বর্ণনা 127 ক্যারেট ওজন, বর্ণনা হচ্ছে 127 ক্যারেট ওজন, পায়রার ডিম হচ্ছে খানিকটা বড়, আলো পড়লে ঝলমলিয়ে ওঠে, লিখছে সব ঠিক আছে। এখানে তোমাকে টুই দিয়ে দিবে। আইসিসির অত করা হয়ে খাতা দেখেন, যাকে বলে তিনি কেমন প্রকৃতির, কি কৃপণ প্রকৃতির, এই দুটো রিজন যে আছে যেগুলো, যেমন কি সেগুলো তোমাকে লিখতে হবে হাইফেন দিয়ে নিচে নিচে। যে তিনি আগে মনে করতেন যে যেটুকু খাবার প্রাণ রক্ষা করার জন্য দরকার, তার চেয়ে বেশি খাওয়া মানে অপরাধ। আর যে ওই যে কলিং বেল টেপা ঘটনাটা, সেখানে দৌড়ে গেলেন যাতে বিল বেজাতে, সেটা লিখতে পারো। কীভাবে তিনি এটা বোঝা পারো, কারণ কি তিনি বিনা পয়সায় কারোর জিনিস রাখতে পারেন না, তাই তিনি লোকটি যা করবে ভেবেছিলেন বিক্রির টাকায়, তাই সেগুলো করেছিলেন। কী বলে গিয়ে আশ্রম, হাসপাতাল, দাতব্য শিক্ষা, এইগুলো, ঠিক আছে। তাই তুমি কি মনে করো, আমি মনে করি সব পুরো দামটাই তিনি দিয়েছে। কবিতাগুলোর বলছি না, আশা করি কবিতাগুলো সকলে ভালোই করেছো। ছাদের পাশ জাম্বো খুব সোজা এসেছিলে, তাই আজকের ভিডিও এই অবধি। If it had helped you, please do subscribe. Up till now, if you're not, please do subscribe our channel. Thanks for watching the video. Thanks.